তিনি বললেন, বেদের সমগ্র কর্মকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। আমরা তো সবাই কর্ম করি, তাই না? কিন্তু প্রকৃত কর্ম কি? কর্ম কাকে বলা হয়? বলছেন শাস্ত্র বিহিত আচরণ। আমাদের শাস্ত্র যা যা করতে বলেছে আমরা যদি সেটা করতে পারি সেটাকেই বলা হবে কর্ম। ঠিক? তাহলে শাস্ত্রবিহিত আচরণ যেটি সেটি হলো কর্ম। দ্বিতীয়টি অকর্ম, শাস্ত্রবিহিত অনাচরণ। শাস্ত্র যেগুলোকে নিষেধ করেছে সেগুলোকে বাদ দিয়ে আমাকে করতে হবে, তাই তো? যেগুলোকে অনাচরণ বলা হয়েছে সেটা আমার অকর্ম। আর বিকর্ম, শাস্ত্র নিষিদ্ধ আচরণ। শাস্ত্র একদম ভাবে নিষেধ করে দিয়েছে, তাই তো? এবার স্বর্গগামী ব্যক্তি যজ্ঞ করবেন, এইরূপ সকল বেদের বিধান রয়েছে। তাই মানবগণের কর্মে রুচি উৎপাদনের জন্য আমাদের এই কর্ম করতে হবে। আমরা কি ভাবি যে যজ্ঞ সম্পাদন করলে বোধ হয় আমরা স্বর্গে যেতে পারবো, তাই তো? বেদ এই বিধান নিয়েছে। তাহলে এই কর্মের প্রতি মানুষের একটা রুচি হলো, আসক্তি হলো। যজ্ঞ প্রভৃতি বেদ বিহিত কর্ম উপায় মাত্র, কিন্তু উদ্দেশ্য নহে। যজ্ঞে বেদের নির্দেশ অনুসারে যে কর্মটি আমরা করছি সেটা আমাদের কাছে শুধুমাত্র কর্মই বটে, কিন্তু কোনো উদ্দেশ্য হতে পারে না। মানুষ ক্রমশ নিষ্পৃহ হতে ঈশ্বরের সর্ব কর্মফল সমর্পণ করে কেবলমাত্র বেদ বিহিত কর্ম করতে পারবে। আমরা যে কর্মটাই করি না কেন সব কিছু গোবিন্দের পাদপদ্মে আমাদের উৎসর্গ করতে হবে। সব কিছু যদি গোবিন্দের পাদপদ্মে সমস্ত কর্মফল আমরা উৎসর্গ করতে পারি সেটাই হবে আমাদের প্রকৃত কর্ম। মানে আমরা যে কর্মই করছি তা গোবিন্দের জন্য, এটা ভাবতে হবে। যা কর্ম করি তাই গোবিন্দের জন্য, এবং সেই কর্ম করে অবশেষে আমাদের কি হয়? ভগবত বিষয়ে জ্ঞান লাভ করতে আমরা সমর্থ হব। যদি আমি মনে করি যে আমি স্বার্থপর, আমি আমার নিজের জন্য কর্ম করছি, আমার পরিবারের জন্য করছি, এমন যদি কর্ম করি সেটা আমার কাছে কিন্তু কর্ম বলে মনে হবে না। তাহলে প্রকৃত কর্ম হচ্ছে সেটাই যদি গোবিন্দ কেন্দ্রে, গোবিন্দকে ভালোবেসে, গোবিন্দের প্রেত্যার্থে আমরা যা কিছু করব, যেটা বেদ বিহিত অবশ্যই হতে হবে, তাহাই হবে প্রকৃত কর্ম। এবং তার জন্যই আমাদের জ্ঞান লাভের প্রয়োজন, তার জন্যই সাধু সঙ্গের প্রয়োজন। ওই জন্য বারবার বলছি, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্রে সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। সমস্ত শাস্ত্র একটাই কথা বলছেন যে আমাদের সাধু সঙ্গ করা উচিত। আর লব কথাটির অর্থ কি? লব কথাটির অর্থ হচ্ছে ক্ষণিক সময়, কিছুক্ষণ। আমরা কতক্ষণ হরিকথা শুনছি? 1-2 ঘন্টা। বলছেন 10 মিনিটও যদি আমরা কায়ে মনোবাক্যে হরিকথা শ্রবণ করি তাহলে আমাদের ভক্তের সর্বসিদ্ধি লাভ হতে পারে। ও সর্বসিদ্ধি মানে কি? আমার 5তলা বাড়ি হয়ে যাবে ভাগবত কথা শুনলেই? বলেন না, সেটার কথা বলা হয়নি। জড়জাগতিক কামনা বাসনা পূরণের কথা বলা হয়নি। পারমার্থিক কৃপা করুণা লাভ হবে। পারমার্থিক কৃপা করুণা লাভের উদ্দেশ্যেই সাধুসঙ্গের কথা বলা হয়েছে। এই সর্বসিদ্ধি যদি হয় তা আপনার জড়জাগতিক যে সিদ্ধি লাভ এমনিতেই হবে। আগে পারমার্থিক করুণা, তারপর জড়জাগতিক কল্যাণ এমনিতেই হবে, কোনো অসুবিধা নেই। তার 7ম প্রশ্ন করেছিলেন, এই আবির্ভদ্র নামক যোগীন্দ্রের উপদেশ শ্রবণ করে মহারাজ নিমি আবার একটি প্রশ্ন করলেন। ভগবান শ্রীহরির যে যে অবতারের কথা জগতে সকল কর্ম করেছেন, ভগবানের তো বিভিন্ন অবতার, বিভিন্ন অবতার রূপে এসে তিনি বিভিন্ন কর্ম করলেন। যে সকল তিনি কর্ম করলেন এবং করবেন সেই অবতারগণের লীলা শ্রবণ করতে আমার বড় ইচ্ছা হয়, মনের মধ্যে ইচ্ছা জেগেছে, বাসনা হয়েছে। তো আমাকে সেটি ব্যক্ত করে বলুন, আমি সেটা জানতে চাই। ভগবান অনন্ত গুণের অধিকারী, কেহ তাহা পরিমাণ করিতে না পারি। কেউ যদি বলেন যে আমি ভগবানের সমস্ত গুণের কথা, ভগবানের লীলার কথা আমি সব কিছু জানি, তাহলে বলতে হবে তিনি অহংকারী ব্যক্তি। কেমন করে? ভগবানের সমস্ত লীলার কথা কেউই বলতে সক্ষম নয়, কেউই নয়। ভগবানের একনিষ্ঠ বলতে পারেন ভক্ত এবং বৈষ্ণব শিরোমণি আমাদের দক্ষিণ সম্মুখে যে বাবা দেবাদিদেব মহাদেব রয়েছেন,
ইনি সর্বপ্রথম হরিকথা শুনিয়েছিলেন দেবী পার্বতীকে। দেবী পার্বতীর মনের মধ্যে প্রবল ইচ্ছা যে আমিও একটু প্রভুর কথা শুনতে চাই, আমাকে একটু প্রভুর কথা শোনান। স্বামীকে বলছেন, দেবাদিদেব মহাদেব বলছেন, ও হে পার্বতী, তুমি এই হরিকথা শুনতে পারবে না, এই হরিকথা তুমি শুনতে পারবে না। এই যে আমরা ভাগবতীয় স্থলে আছি তো, এই কথাটা একটু ভালো করে শুনবেন, কেন নিষেধ করেছিলেন। এই কথাটা কিন্তু কানে ঢোকা উচিত আমাদের সবার। অনেকের যদি কানে ঢুকেও যায়, অনেকে একটু লজ্জাও পেয়ে যাবে। আমি একদম শেষে গিয়ে বলবো কেন। তো হরিকথা তুমি শুনতে পারবে না হে পার্বতী। বলছে কেন পারবো না? আপনার আমি সহধর্মিনী, আমি এই হরিকথা শুনবার অধিকারী তো। বলছে না, আমি হরিকথা বললেও তুমি শুনতে পারবে না, জানতে পারবে না, বুঝতে পারবে না। তিনি কিন্তু পঞ্চানন, পাঁচটি মাথা তার, পাঁচটি বদন দিয়ে হরিকথা বলছেন। বলছেন তাও তুমি, আমি তো হরিকথার কিছুই জানি না। পাঁচটি বদন দিয়ে একসঙ্গে দেবাদিদেব মহাদেব হরিকথা বলেও বলছেন আমি হরিকথার কিচ্ছু জানি না। তো আমার মতো অধমরা কি হরিকথা জানে? কিচ্ছু জানে না। তাহলে তাও আমরা কিঞ্চিত হরিকথা শুনবো জন্য এই আলসায় এই মন্দির প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছি, তাই তো? দেবাদিদেব মহাদেব যতবার নিষেধ করছেন, তিনি তো নাছর বাঁধানা শুনবই শুনবই। বেশ চলো তাহলে একটা কি করলেন, নৈমিষা অরণ্যে একটা স্থান ঠিক করলেন এবং সেখানে বসে হরিকথা, এখনো বলছে তুমি হরিকথা শুনতে পারবে না, হরিকথা এই জায়গায় বসে তুমি শুনতে পারবে না। বলছে আমি দেখো, শুনতে যদি চাও তাহলে তোমাকে কিন্তু একভাবে বসে হরিকথা শুনতে হবে, কোনো চিন্তা যেন মনের মধ্যে না আসে। আমাদের তো আসেই এটা, তাই না? দ্বিতীয় কথা বললেন, হরিকথা শুনতে শুনতে কখনো যেন তোমাকে নিদ্রা না গ্রহণ করতে পারে। বাবা, হরিকথা শুনতে কিন্তু আমরাই ঘুমিয়ে পড়ি, তাই না? দেবী পার্বতীর কি হয় এবার দেখুন। বলছে তুমি এখনো বলছে তুমি শুনতে পারবে না। বলছে না, আমি শুনবই। তবে ঠিক আছে, শোনো, তোমাকে যখন আমি হরিকথা বলবো, তুমি যে শুনছো তা কেমন করে বুঝবো? কারণ আমি তো ধ্যানমগ্ন অবস্থায় বলবো। হরিকথা বলবার এই জন্যই বলা হয়েছে, যারা ব্যাসপীঠে বসে হরিকথা বলবেন তাদেরকে অনেক যোগ্যতার অধিকারী হতে হয়। এখন সবাই হরিকথা বলছেন, সবাই। গুরুদেবের অনুমতি আছে কি নেই, কি বলছেন কি ব্যাপার, কেউ কোনো বাদ বিচার নেই। তো যাই হোক, বলুন, অসুবিধা নেই। এখানে কি বলছেন? বলছে হরিকথা শুনতে হলে তোমাকে অনেক কিছু নিয়ম মেনে চলতে হবে। আর আমি তো একদম একযোগে ধ্যান করতে করতে প্রভুর লীলাকে স্মরণ করবো আর বলবো, তাই তো? তুমি যে শুনছো তার প্রমাণ কি? তুমি কথাগুলো যখন শেষ হবে একটা করে হুম হুম এরকম বলবে, ঠিক আছে? আমার ওই কণ্ঠটা কানে আসবে, আমি বুঝতে পারবো যে হ্যাঁ তুমি হরিকথা শুনছো। এমন একটা জায়গা স্থির করলেন যেখানে একদম জনমানবহীন, কোনো ব্যক্তি ওখানে থাকে না, পশু পাখি কীটপতঙ্গ কেউ নেই, কেউ নেই। একটি গাছ শুধু রয়েছে, গাছের তলায় বসে ভোলেনাথ হরিকথা বলছেন, দেবী পার্বতী শুনছেন। ভাগবত কথামৃত, ভগবানের কথা প্রবচন শুরু হলো। দেবী পার্বতী আনন্দ সহকারে শ্রবণ করছেন, করছেন করছেন করছেন। কত শ্রবণ করবে? ওই যে বললাম, হরিকথার তো বিশ্রাম নেই গো। শ্রবণ করতে করতে দেবী পার্বতীর হঠাৎ ওই মায়া দেবীর প্রভাবে কি হলো, নিদ্রার করে ঢলে পড়েছে। এবার নিদ্রা চলে এসেছে, ঘুমিয়ে গেছেন, কি হবে? কিন্তু ভোলেনাথ তো বলেই যাচ্ছে, কারণ কি বললাম, ভোলেনাথ তো ধ্যানস্থ অবস্থায় বলে যাচ্ছেন, হ্যাঁ, অনর্গল ভাবে বলে যাচ্ছেন। সেই হরিকথা শুনবার জন্য একজন কিন্তু সেখানে উপস্থিত ছিলেন, সকলের অলক্ষ্যে। ওই যে গাছ ছিল, গাছের উপরে বসেছিল একটা সুখ পাখি। এই সুখ পাখি প্রথম থেকে আদ্যপান্ত সমস্ত হরিকথা শ্রবণ করছেন। এবার সুখ পাখি দেখতে পেয়েছে, আরে দেবী পার্বতী তো ঘুমিয়ে পড়েছেন। এবার তার কণ্ঠস্বর নকল করে যদি আমি হুঁ হুঁ না বলি, তাহলে তো দেবাদিদেব মহাদেব বলা বন্ধ করে দেবেন, আমাদের তো আর হরিকথা শোনা হবে না। অতএব ওই যখন দেবী পার্বতী ঘুমিয়ে গেছেন, তার কণ্ঠস্বর নকল করে সুখ পাখি হুম হুম বলেই চলেছেন, বলেই চলেছেন। আর দেবাদিদেব মহাদেব আরো আনন্দিত হয়ে, আমার সহধর্মিনী শ্রবণ করছে বলেই যাচ্ছেন অনর্গল। সমস্ত ভাগবত কথা বলা বিশ্রাম হয়ে গেছে। এবং যখন প্রভাত হয়ে আসছে, এমন সময়ে হঠাৎ দেবাদিদেব মহাদেব ভাবলেন, এবার ঠিক আছে,
হরিকথারও তো বিশ্রাম হয়ে আসছে, এবার আমার চক্ষু দুটি উন্মিলন করি। চোখ দুটি খুলেছেন, গিয়ে দেখছেন একদম গাছের গোড়ায় দেবী পার্বতী ঘুমিয়ে পড়ে আছেন। তাহলে এতক্ষণ কে হরিকথা শ্রবণ করলো? দেবাদিদেব মহাদেব তো বলেইছেন, আমি হরিকথা বলবো কেবলমাত্র তুমি শ্রোতা একজনই, সেটা তুমি, অন্য কারো সেখানে থাকা হবে না। কিন্তু কে তাহলে হোকার করছিল এতক্ষণ? দেবী পার্বতীকে গাত্রোত্থান করলেন, গায়ে হাত দিয়ে ডাকে বলছেন, কি গো তুমি এতক্ষণ কি করছিলে? সত্যি তুমি এতক্ষণ ঘুমিয়ে পড়েছো, কি ব্যাপার? এতক্ষণ হরিকথা কে শুনলো? বলে, না আমি তো সবই শুনেছি। তাহলে তুমি তো এতক্ষণ নিদ্রার মধ্যে ডুবেছিলে, তাহলে কে এতক্ষণ শুনলো? চারিদিক খুঁজছেন, কোথাও দেখতে পাচ্ছেন না। হঠাৎ দেখলেন একটা পাখি গাছের ডালের উপর বসে আছে। তাহলে নিশ্চয়ই এ আমাদের এই হরিকথা শুনেছে। দেবাদিদেব মহাদেব অত্যন্ত রুষ্ট হয়ে সেই ত্রিশূল হাতে তুলে নিলেন এবং ত্রিশূল নিয়ে সেই পাখিটিকে বধ করতে উদ্যত হলেন। কেন না, হরিকথা দ্বিতীয় কোনো ব্যক্তিকে আমি দান করব না, দেবাদিদেব মহাদেব প্রতিজ্ঞা করেছেন। কিন্তু একটা পাখি কি করবে? পাখি উঠতে উঠতে সোজা চলে যাচ্ছে, যাচ্ছি যাচ্ছি যাচ্ছে। দেবাদিদেব মহাদেব ত্রিশূল নিয়ে ছুটছেন যে পাখিটিকে আজকে হত্যা করতেই হবে। এই ছুটতে 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 নদীর ধারে চলে এসছে। আর সেই সময় নদীর ধারে, নদীতে নেমে আমাদের এই কি যে ব্যাসদেবের স্ত্রী, তিনি কি করেছেন? তিনি নদীতে নেমে স্নান করে, তর্পণাদি করে, সূর্য প্রণাম করে যেই উপর দিকে হাঁ করেছেন, অমনি ওই সময় ওই পাখিটি হাঁ অবস্থায় ওই মায়ের মুখের মধ্যে দিয়ে একদম সোজাসুজি উদরে গিয়ে প্রবেশ করেছে। দেবাদিদেব মহাদেব সেটি লক্ষ্য করলেন, বলছি নারী, পাখিটি তার উদরের মধ্যে প্রবেশ করলো এবং উদরে প্রবেশ করা মাত্রই সেই মা কিন্তু গর্ভবতী হয়ে পড়লেন এবং ওই সুখ পাখি গর্ভে অধিষ্ঠান করছেন। এবার দেবাদিদেব মহাদেব ভালো মতো জানেন যে গর্ভবতী নারীকে তো হত্যা করা উচিত হবে না, অতএব তিনি বিপদে পড়ে গেলেন। কি করা যায়? দেবী পার্বতীর কাছে ছুটে এলেন, বলে, দেখো আজকে তোমাকে এই জন্যই আমি নিষেধ করেছিলাম যে হরিকথা স্থলে কখনো ঘুমোতে নেই। এই নিদ্রা দেবীর কৃপায় কিন্তু অনেক মায়েরাই দেখবেন ঘুমিয়ে পড়েন। শুধু মায়ের দোষ দিলে হবে না, বাবারাও ঘুমিয়ে পড়েন। কখনোই নয়, অপরাধ হয় ভগবানের চরণে। আমি তো অমৃত কথা পান করতে এসেছি, আমি তো ঘুমাতে আসিনি। ঘুমানোর জায়গা তো বাড়িতে, তাই না? তো এইবার গর্ভের মধ্যে প্রবেশ করছে। এখন বলছেন, আমি আর কি করি? আমার যে কথা এবার বেরিয়ে চলে গেল। এই যে গর্ভের মধ্যে যে সন্তান জন্মগ্রহণ করলেন, এই সন্তানই হলেন সুখদেব গোস্বামী বা ব্যাসদেবের পুত্র। এই জন্যই এই সুখদেব গোস্বামী পাদ জন্মে থেকেই মানে গর্ভে থাকাকালীন অবস্থাতে ভগবানের সমস্ত লীলা তিনি জেনে এসেছেন। এছাড়াও ব্যাসদেব যখন এই ভাগবত রচনা করছিলেন, এই ভাগবত রচনা করতে করতেও তার স্ত্রীকে ভাগবত কথা শোনাতেন। তাহলে গর্ভে থেকে আগে থেকেই জেনে আসলো, তারপরে এই গর্ভে থাকা অবস্থায় তিনি হরির কথা শ্রবণ করতেন। তাহলে সেই সন্তান তো অবশ্যই একদম সুন্দর হবে, মানে একদম বলতে পারে ভালো স্বভাবের ছেলে হবে, পবিত্র জ্ঞানী হবে। এই জন্য সন্তান সম্ভবা মায়েদের অবশ্যই ভাগবত কথামৃত শ্রবণ করতে হয়। ভাগবতের গোকর্ণের উপাখ্যানে রয়েছে, ওই যে গোকর্ণের জন্মের পূর্বে আত্মদেবকে যখন একটা ওই মণিবর একটা ফল দিয়েছিলেন, পাকা আম দিয়েছিলেন, বলেছিলেন সেবা করাবে এবং এই 1 বৎসর তোমার স্ত্রীকে সত্য শৌচ দয়া দানে রত থাকতে হবে এবং ভাগবত কথা শ্রবণ করতে হবে, হরি কথা শ্রবণ করতে হবে, হরির চিন্তন করতে হবে, তবেই তোমার পুত্র সুস্বভাবের হবে, ভালো ছেলে তৈরি হবে। কিন্তু এখনকার মায়েরা, কলিযুগের মায়েরা তো সেটা করেন না। সন্তান সম্ভব হলেই তারা মোবাইলে ফেসবুক আর হোয়াটসঅ্যাপ নিয়েই ব্যস্ত হয়ে যায়। তো তার ফলে কি হয়, এই শিশু